আসসালামু আলাইকুম। ধন্যবাদ আওয়ার কান্ট্রি বাংলাদেশ পেজের সকল ফলোয়ারদেরকে। আপনাদেরকে জানাচ্ছি শুভ সকাল। আওয়ার কান্ট্রি বাংলাদেশ এই পেজে ফলো দিয়ে পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। আওয়ার কান্ট্রি পেজ খোলা হয়েছে এই জন্য যে আমার দেশ ঘুরে ঘুরে দেখানোর জন্য। আমাদের গ্রাম অঞ্চল অনেকেই দেখে না, অনেকে অনেক কিছু রয়েছে সেগুলো জানতে পারে না, সেই জন্য আমার এই পেজ খোলা, যেন আমি ঘুরে ঘুরে আমার নিজ এলাকা এবং নিজ দেশ রিপ্রেজেন্ট করতে পারি। বন্ধুগণ, আজকে আপনাদেরকে যে মাঠটি দেখাচ্ছি সেই মাঠটি হচ্ছে বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁয়ের একটি ঐতিহ্যবাহী মাঠ ছিল একটা সময়, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিনিয়ত খেলাধুলা হতো। কিন্তু কালের বিবর্তনে, অর্থাৎ সময়ে সকলের জীবিকার তাগিদে আমার সমবয়সী এবং আমার বড়রা যারা আছে সকলে এখন চাকরিজীবী, কর্মজীবী, কর্মব্যস্ততা, কেউ এখন প্রবাসী হয়ে গেছে, যার জন্য এখন সকলেই তাদের নিজ জীবিকা নির্বাহের জন্য খেলাধুলা ছেড়ে বিভিন্ন জায়গায় পেশাজীবী হয়ে আছে। কেউ চাকরিজীবী, কেউ প্রবাসী, কেউ কর্মজীবী। তো বন্ধুগণ, আসলে সকলেরই সময়টা এরকম যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা খেলার মাঠের পিচ রয়েছে, যেখানে প্রতিনিয়ত ক্রিকেট খেলা হতো এবং ফুটবলের মৌসুমে ফুটবল খেলা হতো। কিন্তু এই পিচটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পিচের মধ্যে ঘাস উঠে গেছে, কিন্তু খেলার মতন এখন আর লোক নেই। আসলে বন্ধুগণ, সত্য যে মানুষ জীবিকার তাগিদে কত কিছুই না করে। যে বন্ধুগণ, একটা সময় আমরা 2 টাকা করে বলের টাকা উঠাইছি, কিন্তু 2 টাকা ওই সময় দিতে পারি নাই। আর এখন আমরা চাইলে একজনে একটা বল কিনে আনতে পারে, একজন টেপ কিনে আনতে পারে, এবং চাইলে একটা ব্যাট নিয়ে আসা সম্ভব। কিন্তু খেলার লোক এখন আর জোগানো সম্ভব হয় না, কারণ সেই বয়সের লোকগুলোই তো এখন আর নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিশাল এক মাঠ, কিন্তু এই মাঠে খেলার মতন কোনো লোক নেই। আপনাদেরকে আরও দেখাচ্ছি যে এই যে পিছনে দেখতে পাচ্ছেন 2টা বাঁশ, ফুটবল মাঠের বাঁশ, এখানে ফুটবল খেলা হতো। এখনও প্রায় সময় ফুটবল খেলা হয়, তবে আগের মতন সেই জমজমাট হয় না। একটা সময় দেখতাম আমাদের বড়রা সবাই চলে আসতো এবং আমরা ছোটরা মাঠের পাশে দাঁড়িয়ে থাকতাম, যখন আমরা ছোট ছিলাম। আবার আমরা যখন মধ্যবয়সে ছিলাম, খেলতাম, তখন আমাদের ছোটরা এখানে দাঁড়িয়ে থাকতো। কিন্তু এখন আধুনিক যুগে মোবাইলে এসে সকলের হাতে হাতে একটি স্মার্টফোন, আর সকলে এখন যে সমস্ত ছেলেরা খেলার বয়স, তারা এখন পাবজি, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। তারা এখন ক্রিকেট খেলবে কি আর। মাঠে অনেকগুলো আম গাছ আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আম গাছ, এখানে নিচে বসে থাকতাম এবং আমের দিনে সকলে এখান থেকে আম পারতো। এক কথা বলা যেতে পারে মাঠের যে আম গাছগুলো আছে সেগুলো সকলের জন্য উন্মুক্ত ছিল, কারণ এই মালিকানা অনেক, তাই স্থানীয় পোলাপান এখান থেকে আম খাইতো। কারো কোনো নিষেধ ছিল না, সকলের অনুমতি ছিল। পিছনে দেখতে পাচ্ছেন 2টি তাল গাছ, এখানে আছে 2টি তাল গাছ। তো এর মধ্যে তাল হয়, এগুলো স্থানীয় ছেলেরা খায়, তাদেরকে খাওয়ার জন্য কোনো নিষেধ নেই। পিছনে ছিল আপনার ধান ক্ষেত, এখানে ধান হতো, কিন্তু এখন পানি জমে থাকে। স্থানীয় মিল ফ্যাক্টরি আসায় সেখানে বাঁধ হয়ে গেছে এক কথায়, তো সেখান থেকে আর পানি অপসারণ হয় না। বৃষ্টির পানি যায় না, সরেও না, জমে থাকে। আবার বর্ষাকালে পানি আসেও না। একটা সময় এখান থেকে অনেক মাছ ধরা হতো, মাছ ধরতে পারতাম। এখন তো সেখানে মাছই নেই। তো এক কথা বলতে গেলে এখান থেকে অনেক কিছু হারিয়ে গেছে, যেগুলো আমরা ছোটোবেলায় দেখেছি, এখন অনেক কিছুই আমরা পাই না। তো বন্ধুগণ, আওয়ার কান্ট্রি পেজে লাইক দিয়ে, ফলো দিয়ে পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।